তো फ्रेंड्स এই মুহূর্তে আপনাদের জন্য বিশাল বড় আপডেট। আপনারা যে এতদিন থেকে এনপিসিআই পোর্টালে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অ্যাক্টিভ করাতে যাচ্ছিলেন, তো আপনাকে ব্যাংক শো করছিল না। তো এই মুহূর্তে ওই প্রবলেমটি সলভ হয়ে গেছে। তো আপনি এনপিসিআই পোর্টালে গিয়ে আপনি নিজে বাড়িতে বসে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারটি অ্যাক্টিভ কিভাবে করবেন। তো প্রথমে আপনি আপনার ফোনে বা কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। আপনি যদি ফোনে করছেন তো ফোনে ক্রোম ব্রাউজারটি ওপেন করে ডেস্কটপ সাইডে ব্রাউজার ওপেন করে আমি যে প্রসেসটি আপনাকে দেখাচ্ছি আপনি সেম প্রসেসই করবেন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার আছে, আপনি এখানে npci.org.in লিখে সার্চ করবেন। তো সার্চ করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনার কাছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। আপনি এইখান থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারটি অ্যাক্টিভ করতে পারবেন। তো ওর জন্য আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন কাস্টমারের অপশন আছে, এখানে আপনি ক্লিক করলে আপনার কাছে অনেকগুলো ড্রপ ডাউন বক্স ওপেন হয়ে যাবে। এদিকে দেখতে পাচ্ছেন গেট হেল্পের অপশন আছে, ইউপিআই কমপ্লেন আছে, আদার প্রোডাক্ট কমপ্লেন আছে, এনপিসিআই ফাস্ট্যাগ স্ট্যাটাস আছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ভারত আধার সিডিং ইনেবেলার। আপনি এই অপশন থেকে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারটি অ্যাক্টিভ করতে পারবেন। তো আপনি কি করবেন, এই অপশনটায় ক্লিক করে দেবেন। একটু লোডিং নেবে। তো লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এই যে প্রসেসটি আপনাকে মাত্র 8 মিনিটে করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু ভারত সিডিং ইনেবেলার, এটাকে ভালো করে রিড করে নেবেন। রিড করে নেওয়ার পর এদিকে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, হোম আছে, আধার সিডিং ডিসিডিং আছে, অ্যাকাউন্ট ডিটেলস আছে, আধার ম্যাপিং স্ট্যাটাস আছে। তো আপনি এটাকে ভালো করে দেখে প্রথমে আপনি চেক করবেন আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারটি অ্যাক্টিভ করা আছে। যদি আপনার অ্যাক্টিভ করা আছে তো ঠিক আছে, যদি অ্যাক্টিভ করা না থাকে তাহলে আপনাকে অ্যাক্টিভ করতে হবে। এমন একটি ব্যাংক অ্যাকাউন্টে আপনার ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অ্যাক্টিভ আছে যে ব্যাংক অ্যাকাউন্ট আপনি ইউজ করছেন না, আপনার ওই ব্যাংক অ্যাকাউন্ট থেকে চার্জেস কেটে নিচ্ছে, আপনি চাইছেন আপনার ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারটি চেঞ্জ করতে। তো আপনি এই ভিডিওটা দেখে চেঞ্জও করতে পারবেন। তো আপনি কি করবেন, প্রথমে চেক করবেন। চেক করার জন্য আপনি কি করবেন, এখানে আধার ম্যাপিং স্ট্যাটাসে ক্লিক করবেন। এবার আপনি কি করবেন, এখানে আপনি আপনার আধার কার্ডের নাম্বারটি দেবেন। নাম্বার দেওয়ার পর এখানে যে নিচে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন, এই ক্যাপচারটি দেখে দেখে এখানে ফিল করবেন। ফিল করার পর এখানে যে দেখতে পাচ্ছেন চেক স্ট্যাটাসের অপশন আছে, তো আপনি এই অপশনটায় ক্লিক করবেন। তো এবার আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনার আধার কার্ডে যে ফোন নাম্বারটি লিঙ্ক করা আছে ওই ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, ওটিপি যাবে। এখানে ওই ফোন নাম্বারে লাস্ট 4টা নাম্বার দেখাবে। এবার এই প্রসেসটি করতে গেলে আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকাটা মাস্ট বি থাকতে হবে। যদি আপনার মোবাইল নাম্বার আধার কার্ডে লিঙ্ক করা না থাকবে তো আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বাড়িতে বসে করতে পারবেন না। তো আপনি কি করবেন, এখানে ওটিপিটি এন্টার করবেন। ওটিপি এন্টার করার পর এখানে যে দেখতে পাচ্ছেন কনফার্মের অপশন আছে, তো আপনি এই অপশনটায় ক্লিক করে দেবেন। একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার কাছে এইরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আধার ম্যাপিং স্ট্যাটাস, এখানে আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারটি অ্যাক্টিভ করা আছে ওটা দেখাবে। এখানে আপনার আধার কার্ডের লাস্ট 4টা নাম্বার দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন ইনেবল ফর ডিবিটি, এখানে ডিবিটি ইনেবল করা আছে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারটি ইনেবল করা আছে। মানে আপনার গভর্নমেন্টের সাবসিডি টাকা এলে এই যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক দেখাচ্ছে, যদি আপনার অন্য কোনো ব্যাংক দেখায় তো আপনার ওই ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অ্যাক্টিভ করা আছে, ওই ব্যাংক অ্যাকাউন্টে আপনার টাকাটি ক্রিয়েট হবে। এখানে লাস্ট আপডেট দেখতে পাচ্ছেন কবে আপনি করেছেন ডিবিটি লিঙ্ক, ওটাও আপনাকে এখানে দেখাবে। তো এটাকে ভালো করে দেখে নেবেন। যদি আপনার কোনো ব্যাংকে এমন ব্যাংকে লিঙ্ক করা আছে আপনি চাইছেন ও ব্যাংকটা আপনি গভর্নমেন্টের সাবসিডি টাকা নেবেন না, আপনি চেঞ্জ করতে চাইছেন বা আপনি ফ্রেশ লিঙ্ক করতে চাইছেন, এখানে যদি আপনার ডিঅ্যাক্টিভ দেখায় তো আপনাকে ফ্রেশ লিঙ্ক করতে হবে। তার জন্য আপনি কি করবেন, এখানে যে আপনি সেকেন্ড অপশনটা দেখতে পাচ্ছেন আধার সিডিং ডিসিডিং এর অপশন আছে, তো আপনি এই অপশনটায় ক্লিক করবেন। আপনার কাছে এরকম একটা পপ আপ চলে আসবে, এটাকে আপনি কনফার্ম করে দেবেন। এবার আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে। এবার আপনি কি করবেন, আপনি আপনার আধার কার্ডের নাম্বারটি এখানে ইনপুট করবেন। তারপর এখানে সিডিং এ ক্লিক করবেন। সিডিং এ ক্লিক করার পর আপনার কাছে ড্রপ ডাউন বক্স ওপেন হয়ে যাবে। যদি আপনার ডিবিটিটি ডিঅ্যাক্টিভ থাকে, আপনার যদি অ্যাক্টিভ লিঙ্ক করা না থাকে তাহলে আপনি ফেস সিডিং এ ক্লিক করে লিঙ্ক করতে পারবেন। তো ফেস সিডিং কিভাবে করতে হয় ওই ভিডিওটি আগে থেকে এই চ্যানেলে আপলোড করা আছে, ওই ভিডিও লিঙ্কটি আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনেও দিয়ে দেবো, আপনি ওই ভিডিওটি দেখে ফেস সিডিং করতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন মুভমেন্ট সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, মানে আপনার একটা ব্যাংকে দুটো অ্যাকাউন্ট আছে, সেভিং অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট আছে, আপনি চাইছেন আপনার সেভিং অ্যাকাউন্ট থেকে কারেন্ট অ্যাকাউন্টে ডিবিটিটি ট্রান্সফার করতে, তো আপনি সেকেন্ড অপশন চুজ করবেন। এবং লাস্টের অপশন আছে মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক, মানে যদি আপনার এসবিআই ব্যাংকে অ্যাকাউন্ট আছে আপনি চাইছেন ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকে চেঞ্জ করতে বা আপনি ব্যাংক অফ ইন্ডিয়াতে চেঞ্জ করতে, তো আপনি লাস্ট অপশনটা চুজ করবেন। তো আমি এখন চেঞ্জ করতে চাই, আমার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে আছে, আমি এখন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে করব, তাই জন্য আমি এখানে নিচের অপশনটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ব্যাংকের অপশন আছে, এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। এখান থেকে আপনি যে ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারটি অ্যাক্টিভ করতে চান ওই ব্যাংক অ্যাকাউন্টটি আপনি এখান থেকে ব্যাংকটি চুজ করে নেবেন। যেমন আমি এখানে এসবিআই এ সিলেক্ট করব, এখান থেকে আমি এসবিআইটি সিলেক্ট করে নিচ্ছি।
তো এখানে ব্যাংকটি সিলেক্ট করে নেওয়ার পর আপনি কি করবেন, হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে যে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার অপশন আছে, আপনি এখানে অ্যাকাউন্ট নাম্বার দেবেন। এখানে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় ওই অ্যাকাউন্ট নাম্বারটি দেবেন। তো অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর এখানে টার্ম অ্যান্ড কন্ডিশনকে অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার পর আপনি কি করবেন, হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে যে দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটি আছে, এই ক্যাপচারটি দেখে দেখে আপনাকে এখানে ফিল করতে হবে। তো আপনি এই ক্যাপচারটি ফিল করবেন। ফিল করার পর এখানে যে সাবমিটের অপশন দেখতে পাচ্ছেন, তো আপনি এই অপশনটায় ক্লিক করে দেবেন। এবার আপনার কাছে টার্ম অ্যান্ড কন্ডিশন চলে আসবে, আপনি এটাকে ভালো করে রিড করবেন। রিড করে করে আপনি পুরো স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে যে দেখতে পাচ্ছেন এগ্রি অ্যান্ড কন্টিনিউ এর অপশন আছে, তো আপনি এই অপশনটায় ক্লিক করবেন। তারপর আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে। আপনার আধার কার্ডে যে ফোন নাম্বারটি দেওয়া আছে ওই ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, ওই ওটিপিটি আপনি এখানে ইনপুট করবেন। ওটিপি দেওয়ার পর আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন কনফার্মের অপশন আছে, তো আপনি এই অপশনটায় ক্লিক করবেন। একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করবেন। এবার আপনার কাছে এরকম একটা পপ আপ চলে আসবে, আপনার বর্তমান কোন ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক আছে ওটা দেখাবে। তারপর এখানে পাচ্ছেন প্লিজ ক্লিক ওকে টু প্রসেড উইথ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, মানে আমি এখন বর্তমান স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে ট্রান্সফার করতে চাই ডিবিটি, তাই জন্য এখানে বলে দিচ্ছে যে আপনার বর্তমান আছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারটি অ্যাক্টিভ করা, আপনি এখন চেঞ্জ করতে চাইছেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায়। তো আপনি যদি চেঞ্জ করতে চান তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন কনফার্মের অপশন আছে, তো আপনি এখানে ক্লিক করে দেবেন। এবার একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করবেন। তো লোডিং নেওয়ার পর আপনার যদি ব্যাংকে আধার কার্ড লিঙ্ক করা থাকবে তো আপনাকে এখানে দেখাবে যে আপনার সাকসেসফুলি ডিবিটি চেঞ্জ হয়ে গেছে। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্ক করা না থাকবে তাহলে আপনাকে দেখাবে ফেলিয়ার, মানে আপনার সাকসেসফুলি লিঙ্ক হবে না, আপনাকে ব্যাংকে গিয়ে আধার কার্ডটি লিঙ্ক করতে হবে, তারপর আপনি সিডিং করতে পারবেন। তো আপনার যদি লিঙ্ক করা থাকবে, আপনি যে ব্যাংক অ্যাকাউন্টে চেঞ্জ করতে চাইছেন যদি আপনার লিঙ্ক করা থাকবে, এখানে আপনাকে সাকসেস দেখাবে যে আপনার সাকসেসফুলি আধার কার্ড ব্যাংক অ্যাকাউন্টে সিডিং হয়ে গেছে, গভর্নমেন্টের সাবসিডি পাওয়ার জন্য আপনার ডিবিটিটি সাকসেসফুলি অ্যাক্টিভ হয়ে গেছে। তো আপনি এইভাবে খুবই সহজে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ফ্রেশ সিডিং করতে পারবেন, বা আপনি চেঞ্জ করতে পারবেন, বা আপনার একটা ব্যাংকে দুটো অ্যাকাউন্ট আছে, আপনি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে ধরুন দুটো ব্যাংকের অ্যাকাউন্ট রেখেছেন, ওখানে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে মানে কারেন্ট অ্যাকাউন্টে আপনার আধার সিডিং করা আছে, ডিবিটি অ্যাক্টিভ করা আছে, আপনি সেভিং অ্যাকাউন্টে অ্যাক্টিভ করতে চান সে প্রসেসও করতে পারবেন, বা এই যে পোর্টালের প্রবলেমটি ছিল প্রবলেমটাও সলভ হয়ে গেছে। তো আপনি এই ভিডিওটি দেখে খুবই সহজে নিজে বাড়িতে বসে আপনি আপনার ফোন থেকে, যদি আপনি ফোনে করছেন তো ক্রোম ব্রাউজারটি ওপেন করে ডেস্কটপ সাইডে ব্রাউজারটি ওপেন করে প্রসেসটি করবেন, আপনার সাকসেসফুলি হয়ে যাবে। তো আপনি এইভাবে খুবই সহজে প্রসেসটি করতে পারবেন। এবং আপনি যদি ফ্রেশ সিডিং করতে চান ওই ভিডিওটি আগে থেকে এই চ্যানেলে আপলোড করা আছে, ওই ভিডিওর লিঙ্কটি আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনি ওই ভিডিওটি দেখে খুবই সহজে আপনি আপনার যদি আধার সিডিং করা না থাকে কোনো ব্যাংকে ফ্রেশ সিডিংও করতে পারবেন। আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনি নিচে কমেন্ট করে জিজ্ঞেস করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফ্রেন্ডস।